আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল। আশা করব তোমরা ভালো আছো। তোমরা অনেকেই বলছিলে যে ভাইয়া আপনার যে গাণিতিক বুদ্ধিমত্তা বইটি রয়েছে সেটা কি শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য নাকি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য? আমি বলবো এটা শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় নয়, দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের আইকিউ, ম্যাথমেটিক্যাল আইকিউ, গাণিতিক যুক্তি, গাণিতিক বুদ্ধিমত্তা, মেন্টাল এবিলিটি, অ্যানালিটিক্যাল স্কিল যেই সাবজেক্টটা রয়েছে বা যেই সাবজেক্টের উপরে পরীক্ষা হয় প্রত্যেকটির জন্যই ইনাফ হবে আমার এই গাণিতিক বুদ্ধিমত্তা বইটি। এই গাণিতিক বুদ্ধিমত্তা বইটি আমরা প্রথম স্টেপে অনেকগুলো সেল করেছি, স্টকে বর্তমান নেই। আগামীকাল অর্থাৎ আগামী 12ই ডিসেম্বর আগামীকালকে আমাদের হাতে এই গাণিতিক বুদ্ধিমত্তা বইটি আবার চলে আসবে। তোমরা যারা বইটি নিতে চাও তারা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবে এবং আমাদের যেই ডেসক্রিপশন বক্সে যে আমাদের রয়েছে, আমাদের ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে, অথবা ফেসবুক পেজে যারা ভিডিওটা দেখছো তারা ইনবক্সে মেসেজ করবে। আচ্ছা, এখন বলি গাণিতিক বুদ্ধিমত্তা বইটির বৈশিষ্ট্য কী। আচ্ছা, এই বইয়ের মেইন বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে যে এই বইয়ের দুইটি পার্ট রয়েছে। একটা হচ্ছে এইখান থেকে, একটা হচ্ছে আমাদের আইকিউ পার্ট, যেটা অ্যানালিটিক্যাল স্কিল। আবার পরে যে অংশটা রয়েছে সেটা ম্যাথমেটিক্যাল পার্ট, অর্থাৎ আমাদের হুবহু ম্যাথমেটিক্যাল যেই কোশ্চেনগুলো থাকে সেইগুলো এইখানে আলোচনা করা হয়েছে। এখানে দেখো প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে আমরা আলোচনা করেছি একটা বইয়ের বা একটা অধ্যায়ের সম্পূর্ণ বেসিক আলোচনা। তারপরে আমরা ধরে ধরে প্রত্যেকটি পয়েন্ট আলাদা করেছি যেই পয়েন্টগুলো থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে। এরপরে প্রত্যেকটি এমসিকিউ এর পরে আমরা ব্রড সমাধান অর্থাৎ বিস্তারিত এবং পরীক্ষার হলে শর্টকাট টেকনিকে তুমি কিভাবে এই প্রশ্নের সমাধান করতে পারবে সেইগুলো নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে। আর প্রথমে আচ্ছা, ম্যাথমেটিক্যাল পার্ট থেকে আরও কিছু বলি যে আমাদের ম্যাথমেটিক্যাল পার্টে দেখবে যে প্রত্যেকটা অধ্যায় শেষে আমাদের এমসিকিউ অনুশীলনী দেওয়া রয়েছে। অনুশীলনীগুলোর পরে আবার সেটার রয়েছে, আমাদের সমাধান রয়েছে। বুঝতে পেরেছো? এমসিকিউটা আলাদা করে দেওয়া রয়েছে, তার পরের পার্টে আবার সমাধান দেওয়া রয়েছে। এতে করে তুমি যেই অনুশীলনীটা করবে, তুমি প্র্যাকটিস করবে না, সেই প্র্যাকটিসের পরে তুমি আলাদা করে সমাধান দেখতে পারবে, সাথে সাথেই তোমার সমাধানটা চোখে পড়বে না আর কি, ঠিক আছে। অন্য পৃষ্ঠায় বা পরে তোমাদের সেটা সমাধান করা হয়েছে। তেমনইভাবে প্রত্যেকটা অধ্যায়, ম্যাথমেটিক্যাল পার্টের প্রত্যেকটি অধ্যায়ই এইরকমভাবে আমরা এই যে সমীকরণ অধ্যায়টা দেখো যে এইখান থেকে আমরা প্রথমে বেসিক আলোচনা করা হয়েছে যে কিভাবে সেটার সমাধান করতে হয় বা কীরকম প্রশ্ন আসে। এরপরে হচ্ছে আমরা ধরন আলোচনা করেছি, রাশির গড় নির্ণয়, মান নির্ণয়, বা আমাদের এখানে বয়স সংক্রান্ত বা অন্যান্য যেই সমস্যাগুলো রয়েছে, যেই কোন সংখ্যাটি ছোট বড় এগুলো নিয়ে আলোচনা করেছি। এরপরে হচ্ছে আমাদের এমসিকিউ অনুশীলনী দেওয়া রয়েছে। এই অনুশীলনীর পরে দেখা যাচ্ছে কিনা জানি না, অনুশীলনীর পরে এই অনুশীলনীগুলো রয়েছে মুখে মুখে সমাধান অর্থাৎ শর্টকাট সমাধানের টেকনিক এখানে দেওয়া রয়েছে। এরপরে আমাদের শেষের দিকে গিয়ে আমরা এখানে আলোচনা করেছি হচ্ছে আমাদের যেই অনুশীলনীর যে সমাধান সেইগুলো। বুঝতে পেরেছো? এইভাবে ম্যাথমেটিক্যাল, এরপরে আমাদের জ্যামিতি পার্ট রয়েছে, জ্যামিতির মধ্যে আমরা সুন্দরভাবে চিত্রগুলো আর্ট করে দিয়েছি। এবং বইয়ের শেষ দিকে তোমাদের কিছু এক্সট্রা পেজ আমি দিয়েছি, এই এক্সট্রা পেজগুলোতে তুমি গুরুত্বপূর্ণ যেই পয়েন্টগুলো খাতায় লিখলে হয়তো খাতা হারিয়ে যাবে বা তুমি কাগজওয়ালাকে তুমি খাতা বিক্রি করে দিয়েছো, কিন্তু এই বইয়ের শেষে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো যদি তুমি এখানে লিখতে পারো বা লিখে রাখতে পারো তাহলে বই যতদিন থাকবে ততদিন তোমার ওই ইনফরমেশনগুলো থেকে যাবে, ঠিক আছে। আর এখন আসি হচ্ছে প্রথম পার্টে অর্থাৎ আইকিউ পার্টে, অ্যানালিটিক্যাল পার্ট। এইখানে কি রয়েছে, প্রথমেই তুমি বইটা খুললেই যা পাবে, যেটা আমার একটু আগে বলা উচিত ছিল যে আমাদের বইটা কেন আলাদা সেটা আমরা আলোচনা করেছি জাস্ট তোমাদেরকে বলার জন্য। তারপরে আমার কিছু কথা, আমি ছোট্ট একটা মানুষ, আমার ছোট কিছু কথা সেইগুলো আমি তোমাদেরকে বলেছি, কিছু নির্দেশনা দিয়েছি। এরপরে হচ্ছে আমাদের সূচিপত্র রয়েছে, সূচিপত্রে মোট
21টা অধ্যায় রয়েছে। এর মধ্যে হচ্ছে 11টা অধ্যায় হচ্ছে আমাদের আইকিউ পার্টের এবং পরের 10টা অধ্যায় হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল পার্টের। এরপরে হচ্ছে আমরা আইকিউ পার্টের প্রত্যেকটা অধ্যায় নিয়ে আলোচনা করেছি, কি কি ধরনের প্রশ্ন আসে সেইগুলো নিয়ে আলোচনা করেছি। তার আগে আমরা বেসিক আলোচনা করেছি। এরপরে দেখো আরও ধরন নিয়ে আলোচনা করেছি, সাথে বক্স করে আমরা সমাধানটা দেখিয়েছি, নিচে আবার ব্যাখ্যাও দিয়ে দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে আমাদের এমসিকিউ দেওয়া রয়েছে। দেখো কতগুলো এমসিকিউ দেওয়া রয়েছে এই আইকিউ পার্টের মধ্যে। কমপক্ষে আমাদের এখানে 63টা এমসিকিউ দেওয়া রয়েছে, অর্থাৎ প্রত্যেকটাতেই প্রায় 60টারও বেশি এমসিকিউ তোমাদের দেওয়া হয়েছে। এবং এর মধ্য থেকে তোমরা যদি প্র্যাকটিস করতে পারো তাহলে পরবর্তীতে তোমার কোনো এক্সাম দেওয়া লাগছে না, এক্সাম ব্যাসে ভর্তি হওয়া লাগছে না। এইখানে যেই অধ্যায় শেষে এমসিকিউগুলো রয়েছে সেইগুলো যদি তুমি প্র্যাকটিস করতে পারো, আলহামদুলিল্লাহ তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইকিউ পার্টির থেকে যেই প্রশ্নগুলো আসবে ইনশাল্লাহ, শুধু জগন্নাথ না অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। ঠিক আছে, আচ্ছা আমার এই ভিডিও তো থেকে যাবে, অথবা তোমরা সেভ করে রাখতে পারো, ভিডিওটা থেকে যাবে। পরীক্ষার পরে অবশ্যই তোমরা এসে জানাবে যে জগন্নাথের আইকিউ পার্ট থেকে যে প্রশ্নগুলো আসে সাধারণত ডি ইউনিটে আসে, আর সি ইউনিটে আসে ম্যাথমেটিক্যাল পার্ট থেকে। ঠিক আছে, এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বলো আর খুলনা বলো, জাহাঙ্গীরনগর বলো, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বলো, তারপরে হচ্ছে মেরিটাইম ইউনিভার্সিটি বলো, বিউপি বলো, সব জায়গাতেই এরকম থাকে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এই যে পরের অধ্যায় দেখো যে ক্যালেন্ডার নিয়ে আলোচনা করেছি, ধরন আলোচনা করেছি, বক্স করে সমাধান দিয়েছি, এখানে ছক দেওয়া রয়েছে, সেই ছকের মধ্যে আমরা আলোচনা করেছি। তারপরে আমাদের এমসিকিউ রয়েছে। ঠিক আছে, এমসিকিউ দেখো কতগুলো এমসিকিউ প্র্যাকটিস হিসেবে তোমাদেরকে দেওয়া হয়েছে। ঠিক আছে, দেখো এর পরবর্তীতে দেখো এখানে 69টা এমসিকিউ রয়েছে। এরপরে দেখো ঘড়ির অধ্যায়গুলো যে আমরা এখানে বেসিক আলোচনা করেছি, তারপরে আমাদের সমাধানগুলো আমরা বক্স আকারে এখানে দিয়েছি। এরপরে হচ্ছে এখানে চিত্র এঁকে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে, এমসিকিউ রয়েছে প্রত্যেকটা অধ্যায় এরকম। আর আমাদের এই পৃষ্ঠার কথা তো চিন্তাই করতে হবে না, তুমি যতদিন বেঁচে থাকবে এই বইয়েও ততদিন বেঁচে থাকবে যদি তুমি যত্ন সহকারে সেটা রাখতে পারো। ঠিক আছে, আমাদের যে বই, আমাদের এই বইয়ের এটা 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 দেখছো, এটা কিভাবে কত মোটা, এবং হচ্ছে যে দেখলেই বোঝা যায় যে কেমন হয়েছে। বই পড়তে হবে না, বইয়ের এই ফেস দেখলে পারেই তোমার আলহামদুলিল্লাহ কমন পেয়ে যাবে। মজা করলাম। ঠিক আছে, তো তোমরা যারা এই বইটা নিতে চাও, বইয়ের প্রাইসটা আমি বলে দিচ্ছি। বইয়ের প্রাইস হচ্ছে 300 টাকা। বইয়ের প্রাইস হাত এভাবে তুলছি বলেই 500 টাকা এমনটা না, বইয়ের মূল্য হচ্ছে 300 টাকা। কিন্তু আমাদের যেই তোমাদেরকে হোম ডেলিভারি দেওয়া হবে, অর্থাৎ তোমার বাসা যেখানে সেই বাসার নিচেই আমাদের ডেলিভারি বয় সেখানে যাবে, গিয়ে তোমাদেরকে বইটা পার্সেল করে দেবে। ঠিক আছে, তো তোমাদের কি করতে হবে, তোমাদেরকে আমরা তো ক্যাশ অন ডেলিভারি দেই না, আমাদের আগে হচ্ছে বিকাশ বা রকেট বা নগদ নাম্বারে আমরা টাকা পেমেন্ট নেই এবং খরচ সহ নেই, এবং পরবর্তীতে সেইটা তোমরা আমরা কুরিয়ারে করে আমরা যে হোম ডেলিভারি সিস্টেম রয়েছে সেটা দিয়ে আমরা তোমাদেরকে বাসায় পাঠিয়ে দিই। জাস্ট তোমরা আগেই আমাকে পে করতে হবে, তারপরে আমরা তোমাকে পার্সেলটা পাঠাবো। ঠিক আছে, তো পার্সেল পাঠানো হোম ডেলিভারির ফি সহ আমাদের ঢাকার বাইরে সারা বাংলাদেশে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে একেবারে সাজেক ভ্যালির পাহাড়ের উপরে প্রত্যেকটা জায়গায় আমাদের এই হোম ডেলিভারি দেওয়া হবে। বুঝতে পেরেছো? আমাদের এই বইটা অবশ্যই আমাদের দ্রুত নিতে হবে, কেননা স্টকে খুব অল্প পরিমাণ আমাদের এই সম্পদ রয়েছে। অল্প পরিমাণ সম্পদ বলতে আমরা আরও আসবে ইনশাল্লাহ ভবিষ্যতে, কিন্তু দেরি হবে তোমাদের জন্য। তোমরা যারা নিতে চাও অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের আমাদের ফেসবুক পেজে মেসেজ করবে। ঠিক আছে, আর ঢাকার মধ্যে যারা নিবে তাদের জন্য 360 টাকা, ঢাকার বাইরে 410 টাকা। ঠিক আছে, ঢাকার বাইরে কত 410, আর ঢাকার মধ্যে 360 টাকা। ঠিক আছে, তবে যদি কুরিয়ার চার্জে বা আমাদের যে ডেলিভারি চার্জ এটা পরিবর্তন যদি করে কর্তৃপক্ষ, তাহলে এটা আরও বাড়তে পারে। এটা আমাকে যখন পে করবে তখন আমার কাছ থেকে জেনে নিলেই হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো যারা নিতে চাও আমাদের এই সম্পদ দ্রুত নিয়ে নাও। আমাদের জগন্নাথের পরীক্ষা চলে এসেছে, ডি ইউনিটের পরীক্ষা একটু দেরি হলেও তারপরে নিয়ে নাও। আর আমাদের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম বলো আর খুলনা বলো, তারপরে সাস্ট বলো, বিউপি বলো, এগুলো খুব দ্রুতই পরীক্ষা চলে আসবে, তোমরা এখনই বইটা নিয়ে নিতে পারো। ঠিক আছে।